কুয়াশামাখা ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধায় অবনত পুরো জাতি। সারিবদ্ধভাবে স্মৃতিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। সাধারণের কাছে মুক্তির আনন্দই সবচেয়ে বড় বিজয়। বাঙালি জাতি যেন এরকম ঐক্যবদ্ধভাবে সারা জীবন থাকতে পারে, এই প্রত্যাশাটা রাখি আমি। বিজয়ের যে আজকে আনন্দটা, সেই আনন্দটার সাথে বাংলাদেশের সমস্ত ধরনের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন এই আনন্দটা উপভোগ করতে পারে, আমরা সেই জায়গাটাতে হাত দিতে চাই। নতুন দেশ বিনির্মাণে তরুণদের হাত শক্তিশালী হবে, প্রবীণরা নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবে, দেশটা ইনশাল্লাহ সুন্দর হবে। ৭১-এ দেশকে শত্রুমুক্ত করাই ছিল বীর মুক্তিযোদ্ধাদের মূল লক্ষ্য। তাদের স্বপ্ন ছিল নতুন রাষ্ট্র হবে সমতা ভিত্তিক। তাদের সেই স্বপ্ন কতটুকু পূরণ হলো? আরো সংস্কার করতে হবে, জনগণকে রাষ্ট্রের মালিকানা জনগণকে দিতে হবে, তবেই মুক্তি হবে। অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, ভাত কাপড়, রুটি রুজি, কর্মস্থান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তবেই মুক্তি হবে। বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছি, স্বাধীন তো করছি। ওরকম তো ভালো বাংলাদেশ এখন আমাদের প্রজন্ম যারা আছে তারা যেন আরো ভালো, আমাদের ঠান্ডা আরো বাংলাদেশ ভালো পায়। বিজয়ের ৫ দশক পরে এসেও কিছু প্রত্যাশা পূরণের আশাবাদ জানায় নতুন প্রজন্ম। যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই সবার মত প্রকাশ করতে পারবে। বাংলাদেশকে দেখতে চাই দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধ একটা বাংলাদেশ, জাতি ধর্ম তারপরে বর্ণ নির্বিশেষে ভেদাভেদবিহীন একটা সুন্দর সমৃদ্ধ সুষ্ঠু বাংলাদেশ দেখতে চাই। সকাল হতেই নিজ নিজ দলের হয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিভিন্ন দাবি, অভিযোগ, আক্ষেপের কথা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। স্বাধীনতার এই ৫৪ বছর এসেও কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো ভবিষ্যতে যেন আর কোনো নতুন প্রজন্মের বৈষম্যের জন্য আন্দোলন করা না লাগে, ভোটের জন্য আন্দোলন করা না লাগে, গণতন্ত্রের জন্য আন্দোলন করা না লাগে। যে এই সরকারের অতি দ্রুত একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত। তারা কতদিন পরে নির্বাচন দিবে এটার জন্য, কারণ এদেশের মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে। মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়ে তো হয়তো বেশি বিক্ষুব্ধ হচ্ছে। জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর দাবি জানান সাধারণ মানুষ। বলেন, ৭১-এর ইতিহাস ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।